আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব বাংলা ব্যাকরণের আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোর এক শব্দ দ্বিত্ব। সবাই একটু খেয়াল করেন, আমরা শুধু সবাই মনে করি সমাস, প্রত্যয়, সন্ধি, কারক এগুলাই হচ্ছে বাংলা ব্যাকরণ। নো, মনে রাখবেন প্রত্যেকটা টপিক থেকে কিন্তু প্রশ্ন ধরা হয়। তো ওই টপিকগুলো বেশি অধিক আলোচনা হয় বলে আমরা ওগুলাকে গুরুত্ব দিই, কিন্তু এইগুলো থেকেও যে প্রশ্ন আসে প্রত্যেক পরীক্ষা থাকে মানে আমরা মাথা ঘামাই না। কিন্তু মনে রাখবেন আজকে যে ক্লাসটা দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবেন। প্রথমে আমরা দেখি যে শব্দ দ্বিত্ব, দুইটা ওয়ার্ড এখানের মধ্যে আছে। এখন আমরা বের করব শব্দ কি আর দ্বিত্ব কি। শব্দ বলতে আমরা কি বুঝি? শব্দ বলতে আমরা বুঝি অর্থপূর্ণ কোন ওয়ার্ড, এটাই তো কি শব্দ। তো আমি যদি বলি যে দেখেন জ্বর, আমি কি বললাম? জ্বর। এখানে জ্বরটা কয় শব্দ? এক শব্দ। এই জ্বরটা, এই শব্দটা হচ্ছে কয়টা? এখানে একটা। কিন্তু এখানে কি বলেছে? শব্দ কয়বার হবে? দ্বিত্ব। দ্বিত্ব মানে কি? দুই। খেয়াল করতে হবে, আমরা দ্বিত্ব মানে হচ্ছে দুই। অর্থাৎ যখন একটা শব্দ দুইবার উচ্চারিত হয় এটাকে বলা হয় শব্দ দ্বিত্ব। তাহলে আমরা লিখি জ্বর, এটার সাথে আমি আরেকটা যোগ করলাম জ্বর। খেয়াল করেছেন সবাই? জ্বর জ্বর। এখানে কয়টা শব্দ হয়েছে বলেন তো? কয়টা শব্দ? কথা বলেন সবাই, এখানে কয়টা শব্দ? দুইটা। দুইটা শব্দ। দুইটা স্যার। এই একটা শব্দ যখন ডাবল হয়ে যাবে তখনই সেটা শব্দ দ্বৈত, শব্দ দ্বিত্ব, সরি শব্দ দ্বিত্ব। আবার একটা শব্দের, এটা দেখেন দুইটা সেম শব্দ, দুইটাই কি সেম। আবার আমি আরেকটা শব্দ লিখলাম ব্যাপার। দেখেন এটা একটা ব্যাপার, এটা একটা শব্দ। এই শব্দটাকে আমরা এই শব্দকে অনুকরণ করে আমরা আরেকটা শব্দ বলি। কি বলি বলেন তো? ব্যাপার স্যাপার বলি না? কথায় কথা বলেন তো। আবার দেখেন চা, এই চা শব্দটাকে আমরা কি করি? অনুকরণ করে আরেকটা শব্দ করি, চা টা বলি না? বলেন তো। এই যে এই শব্দটা এখানে কয়বার হয়েছে বলতে গেলে? দুইবার। এই শব্দ এখানে কয়বার হয়েছে? দুইবার। এজন্য এগুলা প্রত্যেকটাই হচ্ছে এক একটা শব্দ দ্বিত্ব। তো আমরা এখন একটা কাজ করব, শব্দ দ্বিত্বের সংজ্ঞা শিখব, কারণ আমাদের বিভিন্ন পরীক্ষায় শব্দ দ্বিত্বের সংজ্ঞা আসবে। আমি প্রথমে আগে একটু ধারণা দিলাম, তাহলে আপনি ধারণাটা কি বুঝতে পেরেছেন? শব্দ দ্বিত্ব কি জিনিস? এক কথায় একটু কে বলতে পারবেন শব্দ দ্বিত্বটা আসলে কি জিনিস? সহজ কথা হচ্ছে, একটি শব্দ যখন দুইবার উচ্চারিত হবে তাকেই বলা হবে শব্দ দ্বিত্ব। এখন এটা এক শব্দ সেম, একই শব্দ আছে। আবার দেখেন একই শব্দ কখনো কখনো একটু পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি একই শব্দ আবার ভিন্ন হতে পারে, ঠিক না? তাহলে আমরা সহজ কথা হচ্ছে একটাই, যখন একটা শব্দ দুইবার উচ্চারিত হবে তাকেই বলা হবে শব্দ দ্বিত্ব। ঠিক আছে, এবার আমি শব্দ দ্বিত্বের একটা উদাহরণ দিচ্ছি, সরি সংজ্ঞা দিচ্ছি, সবাই একটু লিখে নেন, কারণ সংজ্ঞাগুলো একটু মনে রাখবেন, পরীক্ষায় মাঝে মধ্যে সংজ্ঞাগুলো ধরা। আমি লিখছি, সবাই একটু লিখে নেন এইভাবে, একটু সুন্দর করে লিখবেন। অভিন্ন, এই পাশ থেকে লিখি, অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে সবাই লিখে নেন, অভিন্ন বা সামান্য পরিবর্তিত হয়ে কোন শব্দ পরপর দুইবার উচ্চারিত হলে
উচ্চারিত হলে তাকে শব্দ দ্বিত্ব বলে। এই যে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণভাবে নতুন ব্যাকরণ অনুযায়ী ক্লাসটা, একেবারে সম্পূর্ণ নতুন ব্যাকরণ অনুযায়ী শব্দদ্বিত্বের যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে, কারণ এখন সকল পরীক্ষায় নতুন ব্যাকরণকে ফলো করা হচ্ছে। তাহলে আমরা সবাই সংজ্ঞাটা লিখে, এই যে সংজ্ঞাটা আমরা লিখলাম, তাহলে আমরা এখানে দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে অভিন্ন আর একটা হচ্ছে সামান্য পরিবর্তিত হয়ে। অর্থাৎ অভিন্ন মানে কি? ভিন্ন নয়। যেমন ওই যে আমি বলেছি মার্কার উপর কি এই যে আমি বলেছি জ্বর, আবার বলেছি জ্বর। দেখেন এগুলো কি কোনো ভিন্ন আছে নাকি একই? অভিন্ন না শব্দ দুইটা? খেয়াল করেন, একটা কথা বলেন তখন বুঝবেন একই না, বলেন তো। আবার আমি যদি বলি যে কানে কানে, খেয়াল করেন তো একই শব্দ কিনা? একই শব্দ হলে এটাকে বলা হবে অভিন্ন। ওকে, আচ্ছা। আর সামান্য পরিবর্তিত হয়ে বলতে আমরা কি বুঝবো? ওই যে বলেছি একটু আগে ব্যাপার স্যাপার, ব্যাপার স্যাপার। কিংবা আমরা বলেছি চা টা, আবার বলতে পারি কথা বার্তা। হয় না বলেন তো? পরিবর্তন হয় না কিছুটা? হয়তো, ঠিক না বলেন? আচ্ছা জি স্যার। তো আমরা প্রথমে এখন কি শিখলাম? আমরা শিখলাম যে শব্দদ্বৈত আসলে কি জিনিস, এটার বেসিক কথাবার্তা জানলাম। এবার আমাদের পরীক্ষাতে আসবে এই যে জ্বর টর বললাম, এই যে কানে কানে বললাম, এই যে ব্যাপার স্যাপার চাটা বললাম, কথাবার্তা বললাম, এগুলা কিন্তু আলাদাভাবে শব্দদ্বৈতের বিভিন্ন প্রকারের মধ্যে আসে প্রশ্ন। যেমন আপনাকে বলবো যে জ্বর জ্বর বা কানে কানে, এটা কোন ধরনের শব্দদ্বৈত? দেখেন কোন ধরনের শব্দদ্বৈত, আমরা জানি এটা শব্দদ্বৈত, সরি বারবার দ্বৈত চলে আসে মুখে, কারণ আগের ব্যাকরণে এটা দ্বিত্ব ছিল, এই জন্য আমার দ্বৈত ছিল, এই জন্য বারবার দ্বৈত চলে আসে, দ্বিত্ব হবে এটা। তো যেটা বলছিলাম, এখন শব্দ দ্বিত্ব কোনটা, এটা এই প্রকারটা আমরা এখন জানতে হবে, তখন আমরা অ্যান্সার দিতে পারবো। আমরা এখন এতটুকু জানলাম যে এগুলো আসলে শব্দ দ্বিত্ব, এটাও শব্দদ্বিত্ব, সবগুলোই শব্দদ্বিত্ব, কিন্তু কোন প্রকারের সেগুলো আমরা এখন জানবো। তো আমরা এখন জানবো যে শব্দদ্বিত্ব কয় প্রকার। আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ সবাই লিখে নিয়েছেন? সবাই কি লিখে দিয়েছেন? জি স্যার। ওকে, আমরা এবার যাবো শব্দদ্বিত্বের প্রকার। শব্দদ্বিত্ব তিন প্রকার। এই প্রশ্নটা হয় শব্দদ্বিত্ব কয় প্রকার? তাহলে আমরা অ্যানসার লিখলাম শব্দদ্বিত্ব হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। সবাই একটু লিখে নেন, শব্দদ্বিত্ব কয় প্রকার? তিন প্রকার। শব্দদ্বিত্ব হচ্ছে তিন প্রকার। আজকে আমার ব্যাপার কি, সবগুলো মাত্রা দেখো বুঝতে পারবে। আচ্ছা, এই শব্দদ্বিত্ব তিন প্রকার। আমরা এখন শব্দদ্বিত্ব তিন প্রকার লিখবো সবাই। এক লিখবো অনুকার। সবাই লিখেন অনুকার দ্বিত্ব, অনুকার দ্বিত্ব। দুই ধন্যাত্মক দ্বিত্ব। সবাই লিখেন, আমি দেখি মাঝে মধ্যে কয়েকজন জয়েন করেন। এরপর আমরা জানবো পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে আমরা লিখে নিলাম শব্দদ্বিত্ব কয় প্রকার বলেছি আমি? শব্দদ্বিত্ব হচ্ছে তিন প্রকার। এক অনুকার দ্বিত্ব, দুই ধনাত্মক দ্বিত্ব,
3 পুনরাবৃত্ত দ্বিত্ব। এবার আমরা পরীক্ষাতে কিভাবে অ্যান্সার করব এবং কোনটা কিভাবে আসে তিনটা আমরা সম্পর্কে জানবো। আমরা প্রথমে আমরা দেখব অনুকার দ্বিত্ব কাকে বলে। অনুকার দ্বিত্ব কাকে বলে? অনুকার মানে কি? অনুকার শব্দের অর্থ হচ্ছে একটা অনুরূপ, মানে একটা থেকে আরেকটা যায় আর কি। অনুরূপ আমি দেখাবো একটু পরে। অনুকার মানে হচ্ছে বলতে গেলে আমরা বলতে পারি অনুরূপ। কেমন লাগে? যেমন তো আর কখনো হয় নাই। অনুরূপ, অনুকার বলতে আমরা মনে রাখবো যে অনুরূপ। অনুরূপ মানে কি? অনুরূপ বলতে আমি বোঝাচ্ছি যে একটা শব্দ থেকে সাধারণত আরেকটা শব্দ হয়, কিছুটা পরিবর্তন হয়ে। তো আমি সংজ্ঞাটাই লিখছি আপনাদেরকে, সবাই সংজ্ঞাটা একটু লিখে নেন। অনুকারের সংজ্ঞাটা পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি, সবাই লেখেন পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি। যারা একটা যে জয়েন করেছে কি জানো, কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। অনুকারের দ্বিত্ব কি বলেছি আমি? পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে বলা হয় অনুকার দ্বিত্ব। আচ্ছা, এবার এখানের মধ্যে কিছু বৈশিষ্ট্য মনে রাখবেন, কিভাবে আপনি এই জিনিসটা চিনবেন বা এই জিনিসটা কেমন হয়। এই জিনিসটার মধ্যে আপনি দেখবেন দ্বিতীয় প্রথম অংশ অর্থপূর্ণ হবে, দ্বিতীয় অংশ অর্থহীন হবে। পরীক্ষাতে আসবে কিভাবে? প্রশ্নটা বলি, বলবে যে কোন শব্দ তত্ত্বের প্রথম অংশে অর্থপূর্ণ হয়, দ্বিতীয় অংশে অর্থপূর্ণ হয় না। তখন আমরা অ্যান্সার দিব অনুকার। এবার এটার উদাহরণ দিই, কিভাবে বুঝবেন সেটা। ওই যে বলেছি চা টা, সবাই একটু আমার সাথে এবার বলেন তো প্রথম অংশ কি আর দ্বিতীয় অংশ কি এই চাটা শব্দের মধ্যে? প্রথম অংশ হচ্ছে চা, পরের অংশ হচ্ছে টা। আচ্ছা, চায়ের অর্থ আছে, টায়ের অর্থ কি আছে? চায়ের অর্থ, টায়ের অর্থ জীবনে আমরা শুনেছি। আমরা হয়তো কথায় কথায় বলেছি চাটা, কিন্তু চায়ের অর্থ আমাদের টায়ের কোনো অর্থ নাই। এটা আমরা একটা দেশ আছে চীন, আওয়াজ কেন হয়? তো চীনকে আমরা অনেকে বলি কি চিনটি, চিনটি। চীন, চীনের অর্থ আমরা জানি। চীন কি কোনো দেশের নাম আছে? নাই। তাহলে প্রথম অংশ অর্থ আছে, পরের অংশ অর্থ নাই। এই যে বলেছি ব্যাপার যাতা হবে না ভাইয়া? হবে না, যাতা আলাদা শব্দ। যাতা কিন্তু দ্বিরুক্ত শব্দ না, কারণ যাতা হচ্ছে আপনি এটাকে বলা যায় ওই আপনার সাপেক্ষ সর্বনাম। যাতা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কি আমরা এটা কখন ব্যবহার করি? যা আমার পথ তা দেখাবে আমার সত্য। তাহলে যাতা এটা প্রথম একটা বাক্যকে দ্বিতীয় একটা বাক্য টান দেয়। এটাকে আমরা বলছিলাম যখন বাক্য পড়িয়েছিলাম, তখন আমি বলেছি বাক্য জটিল বাক্য চেনার কৌশল। তো যাতা কিন্তু এগুলোতে আসবে না, কারণ যাতা সর্বনাম। আপনি দেখেন চাটা, এগুলো কি সর্বনাম? ব্যাপার স্যাপার এগুলো কি সর্বনাম? না। তো ব্যাপারের অর্থ বুঝি আমরা, স্যাপারের কি অর্থ আছে বলেন তো? নাই। এবার আপনার প্রশ্ন আসলো চাকর বাকর। এই চাকর বাকর কোন ধরনের শব্দ দ্বিত্ব? অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্ত। আপনি অ্যান্সার কোনটা দিবেন? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আপনার প্রশ্ন আসলো এই যে বললাম চাকর বাকর, আমি লিখে দিচ্ছি
চাকর বাকর। এই চাকর বাকর শব্দটি কোন ধরনের শব্দদ্বিত্ব? অপশন দেওয়া হলো ক অনুকার, খ ধনাত্মক, গ পুনরাবৃত্ত। এটা অ্যান্সার কোনটা হবে বলেন সবাইকে? অনুকার স্যার। এটা হবে অনুকার। আচ্ছা অনুকার, ওই যে আমি বলেছি একটা শব্দ এখানে বলেছিলাম অনুরূপ। তাহলে দেখেন অনুরূপ বলতে কি বলেছে অনুকার, এখান থেকেই তো এটা হচ্ছে, চাকর থেকে তো বাকর হচ্ছে, তারপরে চাকরি থেকে তো বাকরি হচ্ছে, ঘর থেকে টর হচ্ছে, কলম থেকে টলম হয়েছে, প্যান থেকে ট্যান হয়েছে, মোবাইল থেকে টোবাইল হয়েছে, স্কুল থেকে টিস্কুল হয়েছে। ঠিক না বলেন তো? এইভাবে এই শব্দগুলো গঠন হয়, অর্থাৎ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে আমরা কি বলবো? অনুকার বৃত্ত বলবো। শুধু এই সংজ্ঞাটাও মাথা রাখবে, কোনো কোনো পরীক্ষায় শুধু এই সংজ্ঞাটা দেওয়া হবে, এই সংজ্ঞাটা দিয়ে বলবে যে এটা কোন ধরনের শব্দতত্ত্বের সংজ্ঞা। কিভাবে বলবে? পরপর প্রয়োগ হওয়ার কাছাকাছি চেহারার শব্দকে কি বলে? তাহলে কি বলে? অনুকার, ধনাত্মক, পুনরাবৃত্তি। তাহলে আমরা আনসার করবো অনুকার। প্রশ্ন বিভিন্ন ভাবে হতে পারে, এই জন্য কোনো কিছুই মাথা থেকে ফেলে দেওয়া যাবে না। তাহলে আমরা অনুকার দ্বিত্বটা সবাই বুঝতে পেরেছি। সবাই কি অনুকার দ্বিত্বটা বুঝতে পেরেছেন? কারো কি কোনো প্রশ্ন আছে? আজ একটা কাজ করি না হয়, আমরা সবগুলো শেষ করে এরপরে প্রশ্ন করবো, আপনাদের থেকে প্রশ্ন নিব যদি থাকে প্রশ্ন। তাহলে আমরা যাবো এবার ধনাত্মক মানে। ধনাত্মক মানে আমি ধনাত্মক বলতে আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আওয়াজ, কোনো কিছুর আওয়াজ। এটাকে আমরা এই আওয়াজটাকে বলতে পারি প্রাকৃতিক আওয়াজ। প্রাকৃতিক আওয়াজ একটু ধারণা দিলাম আর কি, মনে রাখলাম। শুধু এতটুকু মনে রাখবেন, ধনাত্মক শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। কিরকম আওয়াজ? পৃথিবীতে যত ধরনের আওয়াজ হয় সাধারণত, যেমন ফ্যানের আওয়াজ হয় শোঁ শোঁ, শোঁ শোঁ শুনলেই তো আমরা বুঝি কোনো কিছুর আওয়াজ। আমার ক্ষুধায় আমার পেট চো চো করছে, এটা এক ধরনের আওয়াজ। আমি বলতে পারি ছোট বাচ্চাটি ওয়াও ওয়াও করে কান্না করছে, এটাও একটা আওয়াজ কিনা? শুনে রাখেন, আওয়াজ সাধারণত 4 ধরনের হয়ে থাকে। নতুন ব্যাকরণ এটা নেই, পুরাতন ব্যাকরণে ছিল 4 ধরনের আওয়াজ হয়ে থাকে। একটা হচ্ছে কি কি বলি, এক মানুষের আওয়াজ। মানুষের আওয়াজ যখন ডাবল হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? ধনাত্মক দ্বিত্ব। যেমন মানুষ কান্না করলে ওয়াও ওয়াও করে কান্না করে, ছেলেটি হা হা করে হেসে দিল, ঠিক না? বিড়ালটি মিউ মিউ করে কান্না করলো, তাহলে বিড়াল কি মানুষ? না, বিড়াল হচ্ছে প্রাণী। তাহলে আমরা প্রথম বললাম মানুষের ধনাত্মক শব্দ, এরপরে বলছি প্রাণীরও ধনাত্মক শব্দ হয়। কুকিল কুহু কুহু করে ডাকে, বিড়াল ওয়াও ওয়াও করে কি করে? সরি মেও 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 করে। এরপরে কুকুর ঘেউ ঘেউ করে, কাক কা কা করে। এই শব্দগুলোই হচ্ছে কি? ধনাত্মক শব্দ। এগুলো একটা আওয়াজ না? আপনারা একটু বোঝার চেষ্টা করেন, মানুষের যে কথাটা বলেছি, প্রাণীর যে কথাগুলো বলেছি, এগুলো কি আওয়াজ না? বলেন তো আওয়াজ কিনা? কথা বলেন, আওয়াজ কিনা কোনো? এবং আওয়াজগুলো কি ডাবল হয় না? আওয়াজগুলো যখন ডাবল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ধনাত্মক। তাহলে মানুষ বললাম, প্রাণীর বললাম। এরপরে দেখেন বস্তুরও কিন্তু আওয়াজ হয়। বস্তুর আওয়াজ কিরকম? এটা গাছ ভেঙে যায়, তখন আমরা কি বলি বলেন তো? মর্মর। তাহলে এটাকে আমরা ধনাত্মক দ্বিত্ব শব্দ বলতে পারবো না? বলেন পারবো তো? এই যে আমার ফ্যান চলছে, ফ্যান চলার সময় একটা আওয়াজ করছে, ফ্যানটা একটা বস্তুবাচক শব্দ। ফ্যান চলার সময় আওয়াজ করে কি? শোঁ শোঁ। তাহলে শোঁ শোঁকে আমি ধনাত্মক দ্বিত্ব বলতে পারবো না? আবার আমি যখন লিখি, লিখার সময় একটা আওয়াজ হয়, এটাকে বলা হয় কচ কচ, কচ কচ, ঠিক না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ধনাত্মক শব্দ বলতে পারি। পারি না বলেন? পারি। দুইটা প্লেট যখন একসাথে এরকম এরকম করে কি হয়? ঝনঝন। তখন আমরা কি বলি? ঝনঝন করে না? ঝনঝন, ঝনঝন। এই শব্দগুলো কি হবে? ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কি আপনারা বুঝতে পেরেছেন? আগে উদাহরণটা বলেন। আমি যে উদাহরণগুলো দিয়েছি ওটা কি মাথা ঢুকেছে আপনাদের? একই শব্দ আওয়াজ বোঝাবে দুইটা। হ্যাঁ, একই শব্দ দুইবার ব্যবহার হয়। সংজ্ঞাটা এবার লিখিনি আমরা, কারণ এই সংজ্ঞাটা মাথায় রাখবেন। কারণ আমি এই সংজ্ঞাটা কোনটা করাচ্ছি? যেটা বইয়ের সংজ্ঞা, কারণ বই থেকেও সংজ্ঞা আসে, বলবো যেটা কোন ধরনের দ্বিত্বের সংজ্ঞা দিয়েছে। তো সবাই একটু লিখে নেন, কোন
প্রাকৃতিক, লিখে নেন, কোন প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, তাকে ধনাত্মক দ্বিত্ব বলে। এই সংজ্ঞাটা হুবহু একটু মাথায় রাখবেন, কারণ ওই যে বলছি হুবহু এই সংজ্ঞাটা দিয়ে আপনাকে বলবে যে এটি কোন ধরনের শব্দ দ্বৈতের সংজ্ঞা, অনুকার, দ্বিত্ব নাকি পুনরাবৃত্ত, এইভাবে প্রশ্ন আসবে। সবাই একটু লিখে নেন। লিখে নিয়েছেন সবাই? আচ্ছা, এবার আপনার প্রশ্ন আসলো যে টুপ টাপ এটা কোন ধরনের বিরক্ত শব্দ বা শব্দ দ্বিত্ব, কোনটা হবে বলেন? আওয়াজ। আচ্ছা, এখন প্রশ্ন আরেকটা দিকে আপনাদেরকে ভুল করা দিতে পারবে। কোন ধরনের ভুল করাবে সেটা বলে দিই। আমরা একটু আগে বলেছি চা টা, দেখেন একটু পরিবর্তন হয়েছে, এটা থেকে এটা হয়েছে ব্যাপার স্যাপার, খেয়াল করেন ভালো করে। অর্থাৎ এটা থেকে এটা পরিবর্তন হয়েছে, এটা থেকে এটা পরিবর্তন হয়েছে। তো আমি তো এটাও বলতে পারি টুপ থেকে টাপ পরিবর্তন হয়েছে না? টুপ থেকে টাপ দেখেন পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার শর্ত এটা এখানে হওয়ার কথা ছিল, এটা কেন ধনাত্মকের মধ্যেই লিখতে হচ্ছে? মৌলিক পার্থক্যটা কোথায় বলেন তো? আর অর্থের পার্থক্য। অর্থের না, আরেকটা জিনিসের পার্থক্য আছে, আওয়াজের। দেখেন চাটা এটা কি কোনো আওয়াজ? ব্যাপার স্যাপার এটা কি কোনো আওয়াজ? না। কিন্তু টুপটাপ এটা কি আওয়াজ? বুঝে না? যখন বৃষ্টি পড়ে আমরা বলি না টুপটাপ করে বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়ছে। হ্যাঁ, আশা করছি ধনাত্মক এবং অনুকার এই দুটো ক্লিয়ার আপনাদের। পারবেন তো? পারবেন? আমি সামনে আগাবো? ওকে, ঠিক আছে, সামনে স্যার। আমরা এই দুটো জিনিস ক্লিয়ার হলাম। এবার আমরা যাব পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত মানে কি? পুনরাবৃত্ত শব্দের অর্থ কি? এটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে বারবার আসবে। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করলে এটা দাঁড়ায় কি দাঁড়ায় জানেন? পুন যোগ আবৃত। যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা সন্ধি বিচ্ছেদের অর্থটা কি পাচ্ছি? যেটা একই শব্দ দুইবার হবে, একই শব্দ, এটা হচ্ছে পুনরাবৃত। এটার মধ্যে আবৃত থাকবে, এটার বাইরে যাবে না, অর্থাৎ দ্বিতীয়বার। মানে দ্বিতীয়বার। তাহলে আমি যদি বলি জ্বর, খেয়াল করেন জ্বর এখানে একবার, এখন কি এটা পুনরাবৃত্ত হবে? জ্বর বললে হবে না, কারণ এটাকে দ্বিতীয় হতে হবে, ডাবল হতে হবে। এবার যদি বলি যে জ্বর, এবার দেখেন আপনারা সবাই জ্বর দুইটা শব্দ হয়েছে না বলেন? শব্দ হয়েছে। এই দুইটা শব্দ যেহেতু হয়েছে তাহলে একটা শব্দ দুইবার আমরা উচ্চারণ করেছি, একটা শব্দ দুইবার উচ্চারণ করার কারণে এখানের মধ্যে পুনরাবৃত্ত হয়েছে, অর্থাৎ তখন এটা শব্দ দ্বৈত হয়েছে, ঠিক না? আচ্ছা, এখন আপনারা কেউ কি বলতে পারবেন এই আমরা কেন শব্দ দ্বিত্ব পড়ি, কেন আমাদেরকে এই শব্দ দ্বিত্বগুলো আসলে পড়ায়? এই জ্বর বললেই তো হতো, এখানে জ্বর আবার বলতে গেল কেন? প্রশ্নগুলো আসাটা মাথার মধ্যে আমাদের। সবসময় যখন আপনারা কিছু পড়বেন তখন শুধু মাথাটা রাখবেন কেন এটা হয়। যখন কেন, তখনই আপনার ভিতরে উত্তর খোঁজার চেষ্টা করবে। এবার আমি উত্তরটা দিচ্ছি কেন। আমি যদি বলি যে আমার জ্বর হয়েছে, তখন আপনি তো একবারই ক্লিয়ার যে না, ওনার জ্বরই হয়েছে, ঠিক না বলেন তো? আচ্ছা,
যখন আমি আবার বলি যে আমার জ্বর জ্বর লাগছে, খেয়াল করেন, আমি যদি বলি আমার জ্বর জ্বর লাগছে, তাহলে কি আপনি শিওর হয়েছেন আমার জ্বর হয়েছে যে? তখন কিন্তু আপনি শিওর হতে পারেননি। কারণ কি, হয়তো মানুষের শরীরে এমন মাঝে মধ্যে অন্য কোনো কারণে গরম থাকতে পারে, ঠিক না? তো দেখেন, আসলে দ্বিরুক্ত শব্দ কিন্তু বাংলা নতুন শব্দ গঠনের একটা প্রক্রিয়া, মনে রাখবেন এগুলা। জ্বর জ্বর দিয়ে কিন্তু নির্দিষ্টভাবে অর্থ প্রকাশ করে নাই, সামান্যভাবে অর্থ প্রকাশ করেছে, ঠিক না? যাক, এটা অন্য বিষয়। আমি তারপরে বলে দিলাম আর কি কেন আমরা এই দ্বিত্ব শব্দগুলো শিখি। এটাও বাংলা শব্দ গঠন প্রক্রিয়া। কারণ আমি বারবার বলি বাংলা শব্দ গঠন করে 5-6টা উপায়ে। 1 দ্বিরুক্ত শব্দ, 2 সমাস, 3 সন্ধি, 4 প্রকৃতি প্রত্যয়, 5 উপসর্গ, 6 বিভক্তি। এই 6টার মাধ্যমে বাংলা শব্দ গঠন করা যায়। ওকে, এবার আমি আর কয়েকটা উদাহরণ দিই। আগে উদাহরণ দিব, এর আগে সংজ্ঞাটা লিখে দিই, কারণ সংজ্ঞাটা পরীক্ষাতে আসবে। সংজ্ঞাটা লেখার পরে আমি কয়েকটা উদাহরণ দিব। এটা সংজ্ঞাটা সহজ। পুনরায় আবৃত হলে, পুনরায় আবৃত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। আমি আবার বলছি, এই সংজ্ঞাটা হচ্ছে বইয়ের সংজ্ঞা, এটা আমার সংজ্ঞা, এটা বইয়ের সংজ্ঞা, এই জন্য সংজ্ঞাটা লিখলাম। কিন্তু আমরা এটা ছাড়াও বলতে পারি, মানে এই বইয়ের সংজ্ঞা ছাড়া আমরা বলতে পারি যখন একটা শব্দ ডাবল বা একটা শব্দ পুনরায় 2বার উচ্চারিত হয় তাকেও পুনরাবৃত্ত বলে। বলতে পারি না? পারি। যেহেতু বইয়ের মধ্যে এই সংজ্ঞাটা দিয়েছে এই জন্য আমি এটা লিখে দিলাম। তাহলে আমরা শুধু জ্বর জ্বর একটা উদাহরণ দিলাম, আর কি হয় না? এবার আমি আরেকটা জিনিস দেখাই। এই পুনরাবৃত্ত যেই দ্বিত্ব শব্দগুলো আছে এগুলো আবার 2 রকম হয়ে থাকে। 2 রকম গুলো কি কি এটা লিখে দিচ্ছি, আমি এটা একটু মুছে দিচ্ছি, তবে একটু লিখে নেন। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই 2 রকম হয়ে থাকে। কিরকম কিরকম জানেন? একটা হচ্ছে বিভক্তি থাকবে, তার মানে বিভক্তি যুক্ত। আরেকটা হচ্ছে বিভক্তিহীন, এই ব্যবহার হয়। তাহলে আমি যদি বলি যুক্ত, জ্বরে জ্বরে মারা যাচ্ছি, দেখেন জ্বরে জ্বরে মারা যাচ্ছি। আবার আমি বলেছি জ্বর জ্বর লাগছে। খেয়াল করেন তো, এখানের মধ্যে কি বিভক্তি আছে? নাই, এখানে কিন্তু একটা বিভক্তি আছে। এই বিভক্তি আছে 2টা শব্দের মধ্যে, আছে না বলেন তো? আচ্ছা, এবার আপনার প্রশ্ন আসলো কানে 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 কথা। দেখেন কানে কানে, এটাকে আমরা পুনরাবৃত্ত বলতে পারি না বলেন তো? কানে কানে সপ্তমী বিভক্তি। হ্যাঁ, বলতে পারি। আচ্ছা, আরেকবার একটা উদাহরণ দিই। কথায় 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 কথায়, এই বিভক্তি যুক্ত আছে না কথায় কথার মধ্যে? দেখেন তো, অন্তস্তীয়, এটা একটা বিভক্তি না? ষষ্ঠী বিভক্তি এটা। তাহলে দেখেন কথায় কথায়, এটাকে আমরা পুনরাবৃত্ত শব্দ বলতে পারবো। এরকম আরো উদাহরণ আছে আমাদের বইয়ের মধ্যে। হয়তো আমরা এটাকে সুরসুর বলতে পারি না, কিন্তু সুরসুর শব্দকে আমরা সুরে সুরে বলতে পারি। কথায় কথা বলতে পারি না, কিন্তু কথায় কথায় বলতে পারি, ঠিক না? তাহলে সুরে সুরে, এটা একটা পুনরাবৃত্ত শব্দ। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? এই যে আমরা বলি পরীক্ষাতে, এই কয়েকদিন আগে একটা পরীক্ষাতে প্রশ্ন আসছিল যে গরম গরম জিলাপি। এই গরম গরম জিলাপি কোন ধরনের শব্দ দ্বৈতের উদাহরণ? অনুকারী দ্বিত্ব, ধনাত্মক দ্বিত্ব নাকি পুনরাবৃত্ত দ্বিত্ব? এবার আমি আপনাদেরকে পুনরাবৃত্ত দ্বিত্ব। হ্যাঁ, এবার আমরা ব্যাখ্যা করব কেন এটা অনুকার হয় নাই। দেখি কে বলতে পারবে।
কেন এটা অনুকার হয় না? দেখি পারেন কিনা। এটা কেন অনুকার হয় না? কারণ এটা সামান্য পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। আর যদি আমরা আচ্ছা ধরেন আমরা এটাকে যদি আমরা অনুকার করতে যাই তাহলে এখানে কি করতে হবে? গরম গরম তরম গরম তরম, ঠিক না বলেন তো? গরম তরম, তাহলে এই গরম তরম হইলে সেটা হয়ে যাবে অনুকার, আর গরম গরম থাকলে সেটা হবে পুনরাবৃত্ত। আর গরম গরম এটা কেন ধনাত্মক হবে না? প্রাণীর শব্দ না, এটা কোনো আওয়াজ না, এটা কোনো আওয়াজ না। আশা করছি সবাই ইনশাআল্লাহ সবাই শব্দ দ্বিত্ব যদি পরীক্ষাতে আসে কিংবা শব্দ দ্বিত্ব সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আসে কারো কোনো ভুল হবে না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমি এখানে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। আগামী ক্লাসে আমরা সংখ্যাবাচক শব্দগুলো পড়বো, কারণ হচ্ছে আমার স্কুলের মধ্যে আমাদের ওই এসএসসি পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার খাতা এতগুলা পাইছে, এগুলা কালকে জমা দিতে হবে, আমাকে অনেক খাতা কাটতে হচ্ছে একদম বিকাল থেকে, খুব ব্যস্ত আছি। এই জন্য আমি পরীক্ষাটাও নিতে পারি না। সমাসের পরীক্ষা হওয়ার নেওয়ার কথা ছিল, আমার ব্যস্ততার কারণে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না, স্কুলে প্রচুর চাপের মধ্যে আছে, আর কোচিং টুচিং এ ক্লাস টাস থাকে, তো তারপর আমি চেষ্টা করবো আপনাদের কয়েকটা পরীক্ষা একসাথে নিয়ে নিব আগামী শুক্রবার, এবং এর মধ্যেই পরীক্ষা নিব। আর এখন যে ক্লাসগুলো হচ্ছে, আর একটা কথা বলে রাখি, কোনো সময় দেখে যে আপনি যখন ফ্রি থাকেন বাসায় কখনো বসে থাকবেন না। আমার সব ক্লাস আপনাদের সিক্রেট গ্রুপের মধ্যে আছে না বলে তো, সব সিরিয়ালে দেওয়া আছে, এই ক্লাসগুলো করেন। আর সরাসরি আমার সাথে ক্লাস তো করবেনই। আমার কথা হচ্ছে আপনারা পড়েন। একজন টিচার কখনো একটা স্টুডেন্টকে সব দিতে পারে না, সে নিজের ইচ্ছে নিতে হয়, ঠিক না? তো আপনারা এমনিও আমি যতটুকু ক্লাস করিয়েছি সেটা তো করবেনই, পাশাপাশি বিভিন্ন বই পড়েন। বই পড়তে গিয়ে যখন আপনি কোনো কিছুতে আটকে যাবেন আমাকে পার্সোনালি মেসেজ দিবেন, স্যার আমি এই প্রশ্ন উত্তরটা আমি পারছি না। আপনারা দেখেন যে মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, যতজনই প্রশ্ন করে কোনো ভেজাল নিয়ে কোনো কিছু বুঝে না বা এটা ব্যাখ্যা করে দেন, আমি করে দিই না বলেন তো? প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় অনুরোধ করবো, জি বলেন, পড়াশোনা করেন। একটা রিকোয়েস্ট স্যার। জি বলেন। স্যার আমাদের যখন স্যার পরীক্ষা হয়, হ্যাঁ আপনি যখন স্যার পরীক্ষার প্রশ্নটা দেন তার সাথে উত্তরটা দিয়ে দিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখন থেকে পরীক্ষা হওয়ার ঘন্টাখানিকের মধ্যেই, মানে পরীক্ষার সময় দেওয়ার ঘন্টাখানিকের মধ্যে অ্যানসার শিট দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।